আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আলোচনা করব, তা হলো কাউন্ট ইফস ফাংশন। বিগত পর্বে আমরা কাউন্ট ইফ ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব কাউন্ট ইফস ফাংশন এবং তার বিস্তারিত বর্ণনা। তাহলে চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কাউন্ট ইফস ফাংশন সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের জানা দরকার কাউন্ট ইফস ফাংশনটা কি কাজে লাগে। আসলে কাউন্ট ইফস ফাংশনটা হচ্ছে কিছু শর্তযুক্ত কাউন্ট, অর্থাৎ কতগুলো ডাটা যদি আমরা কাউন্ট করতে চাই কিছু শর্তের ভিত্তিতে, তাহলে আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেই ফাংশনটাই হচ্ছে কাউন্ট ইফস ফাংশন। যেমন আমরা এখানে একটা ডাটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই ডাটা টেবিলের মধ্যে রয়েছে সেলিং ডেট এবং এখানে রয়েছে নেম অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ জানুয়ারি মাসের বিভিন্ন তারিখে 2017 সালের জানুয়ারি মাসের বিভিন্ন তারিখে আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে সেল হয়েছে। এবারে আমাদের এই প্রোডাক্টগুলো মোট কতবার সেল হয়েছে কত তারিখের মধ্যে, এই শর্তগুলোর সাপেক্ষে আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেই ফাংশনটা হচ্ছে কাউন্ট ইফস ফাংশন। যেমন আমাদের এখানে কিছু প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্টগুলোর মধ্যে এই কম্পিউটার প্রোডাক্টটা কতবার সেল হয়েছে এবং এই 10/1/2017 এই তারিখের মধ্যে বা এই তারিখের পূর্বে কতবার সেল হয়েছে সেই বিষয়টা আমরা বের করতে চাই এই কাউন্ট ইফস ফাংশন দ্বারা। তো আমরা এখানে কাউন্ট ইফস ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপরে লিখলাম কাউন্ট ইফস ফাংশনটা লিখলাম। কাউন্ট ইফস ফাংশন লেখার পর এখানে প্রথম আর্গুমেন্টটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এখানে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমরা যেই প্রোডাক্টগুলো আমরা কাউন্ট করতে চাই সেই প্রোডাক্টগুলোর রেঞ্জটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এরপরে এই প্রোডাক্টগুলো লেখার পরে বা এই সেলগুলো সিলেক্ট করার পরে এরপর আমরা এখানে F4 দ্বারা এটাকে লক করে দিব, কারণ লক না করলে আমাদের এখানে রিলেটিভ সেল রেফারেন্স কাজ করবে। আমরা এটাকে লক করে দিলাম, তারপর কমা দেই। কমা দেওয়ার পর এখানে ক্রাইটেরিয়া 1, এখানে আমাদের কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যোগ করব, এখানে আমাদের কম্পিউটার, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ আমাদের এখানে কতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে এই কম্পিউটারগুলোর সংখ্যা আমরা বের করতে চাচ্ছি, সেজন্য আমাদের এখানে কম্পিউটারটা হচ্ছে ক্রাইটেরিয়া 1। তো আমরা ক্রাইটেরিয়া 1 সিলেক্ট করে দিলাম, এবার আমরা কমা দেই। এবার আমরা দিব ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এখানে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে আমাদের এই ডেটগুলো। এবার এই ডেটগুলোকে আমরা লক করে দিই, লক করে দেওয়ার পরে তারপরে আমাদের এখানে কমা দিলাম, কমা দেওয়ার পরে এখানে ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2 হচ্ছে কি আমাদের এই ক্রাইটেরিয়াটা, অর্থাৎ 10/1/2017 এর মধ্যে যতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে এই কম্পিউটারগুলোর সংখ্যা আমরা বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়াটা কিভাবে দিব, এখানে ইনভার্টেড কমা দিতে হবে। ইনভার্টেড কমা দেওয়ার পরে লেস দেন অর ইকুয়াল চিহ্ন দেব, আবার ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিব। এরপরে এন্ড চিহ্ন দিয়ে তারপরে আমরা এই ভ্যালুটা লিখব, এই ডেট এটা লিখব। এর অর্থ হচ্ছে এই যে আমাদের এই ডেটের মধ্যে যতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে এই কম্পিউটারগুলোর সংখ্যা আমরা নির্ণয় করতে চাই, বা এই ডেটের চেয়ে বেশি কোনো ডেটে যদি কোনো কম্পিউটার বিক্রি হয়ে থাকে সেইগুলোর সংখ্যা এখানে কাউন্ট হবে না। এটাই হলো ক্রাইটেরিয়া রেঞ্জ 2, যাকে আমরা এভাবে লিখতে পারি এবং এভাবে সিলেক্ট করে দিতে পারি। এরপরে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 3 তে আর যাচ্ছি না, আমরা ক্রাইটেরিয়া 2 পর্যন্ত আমরা দেখাচ্ছি। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাস আমাদের কাউন্ট ইফস ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। এবার যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 3 দেখাচ্ছে। 3 দেখানোর কারণ হচ্ছে কি আমাদের এখানে যদিও আমাদের কম্পিউটার ছিল 4 জায়গায়, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তারপরে এখানে 3 দেখানোর কারণ হচ্ছে 10 তারিখের পূর্বে, অর্থাৎ এখানে 10 তারিখ রয়েছে, এর পূর্বে আমাদের কম্পিউটার বিক্রি হয়েছে 3টি, একটা, দুইটা, তিনটা। কিন্তু 10 তারিখের পরে 12 তারিখে একটা কম্পিউটার বিক্রি হয়েছে, কিন্তু এখানে 12 তারিখেরটা কাউন্টেড হবে না, কারণ আমরা এখানে সিলেক্ট করে দিয়েছি 10/1/2017 এর মধ্যে যতগুলো কম্পিউটার বিক্রি হয়েছে ততগুলো। সো সেই কারণে আমাদের এখানে 12 তারিখে যে কম্পিউটারগুলো বিক্রি হয়েছে সেই কম্পিউটারগুলো আমাদের এখানে হিসাবে আসেনি। তাহলে এটাকে আমরা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন আমাদের এই ডাটার সিরিজটা ফিল হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এখানে কতগুলো প্রিন্টার বিক্রি হয়েছে এই তারিখের মধ্যে, কতগুলো স্ক্যানার বিক্রি হয়েছে এই তারিখের মধ্যে, কতগুলো রাউটার বিক্রি হয়েছে এই তারিখের মধ্যে এবং কতগুলো সুইচ বিক্রি হয়েছে এই তারিখের মধ্যে। এই সবগুলো আমরা কাউন্ট ইফস ফাংশন দ্বারা এভাবে আমরা করতে পারি। তো কাউন্ট ইফস ফাংশনের মধ্যে আরো ক্রাইটেরিয়া রেঞ্জ বাড়াতে পারেন, ক্রাইটেরিয়া বাড়াতে পারেন, ইত্যাদি ইত্যাদি। এভাবে করে আপনারা কাউন্ট ইফস ফাংশনটাকে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটাই হলো কাউন্ট ইফস ফাংশনের মধ্যকার সমস্ত কিছু। আশা করছি কাউন্ট ইফস ফাংশনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সমস্ত বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল উপহার দিতে পারি।
তো আর বেশি কথা নয়, এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।